ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে একদম খেতে বসে গেছি, মানে এত দেরি হয়ে গেছিলো আজকে উঠতে উঠতে। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? সবাইকে ভালো আছে। তো আমার ওই প্রচুর যে অভ্যাস, একটু একটু করে বসে আমার সাথে খায়। আর ওর বোন যে না স্কুল থেকে আসছে, ওর আসতে আসতে তো 10:30 বেজে যায়। তো আমরা নাস্তা করতেছিলাম, আর এইটা নেবে ওটা নেবে, ওর ব্যাস নেবে, মানে ওর বড় ফুপু ওর আবার সেবা করতেছে। সবচাইতে অবহেলিত সম্পর্ক কি জানেন তো? ফুপু। ফুপুদের আসলে সবাই ভুলে যায় না, ফুপুদের সম্পর্ক হচ্ছে সবচাইতে অবহেলিত হয়। এরা বড় হয়ে গেলে তখন ফুপুদের কিন্তু একদম মনে রাখে না। আসলে ফুপুদের সম্পর্কটা তখন কেমন একটা হয়ে যায় বড় হলে। এটা কি বাবা মার জন্য হয়, নাকি নিজেদের ভুলে হয়, না কার জন্য হয় আল্লাহ ভালো জানে, তবে হয়। তো আমরা একটু বাইরে গেছিলাম আমার ডাক্তারের কাছে যাওয়ার জন্য। তো আমরা সিএনজিতে যান, সিএনজি বলতে অটো রিক্সা যখন বসছি, আমার ছেলে তো মানে অটোতে করে চড়ে না, খুব রিক্সাতে একটু চড়ে, তখন ও খুব খুশি হয়, মানে একদম আনন্দ করে। যখন আমরা বাসাতে রিক্সা নিয়ে ঘুরতাম, ও রিক্সা এগুলো অনেক ভালো লাগে। কিন্তু ওর বাবা আসলে রাগ করে ছেলেকে নিয়ে হয়ে বেরোতে, কিন্তু আমার সাথে তো আমি ওকে রাখবোই না, মানে হচ্ছে আমি তো ওকে ছাড়া একদমই বেরোতে পারি না। আর আমরা এখানে গেছিলাম আগে ডাক্তার দেখাতে। তো মা আজকে কি কি রান্না করছে, আজকে একটু অন্যরকম রান্না করবে। আসলে বললাম না, মায়ের কাছে আসলে তো মা মানে বাচ্চারা যতই মোটা থাকুক বলবে তোরা শুকাই গেছিস, যতই শুকনো থাকুক তাদের জীবনে বলবে না যে তোরা শুকাই গেছিস। তো এটা হচ্ছে মাদের একটা সমস্যা। তোদের রক্ত কমে গেছে, তোদের রক্ত নাই শরীরে, এইসবই হচ্ছে মাদের বয়ান না। মারা যত খাওয়াতে পায় ততই ভালো। তো আমার মা সব আয়রনের তরকারি খাওয়াবে, মানে তার কথা তোরা তো এগুলো খাবি না, বাসায় গিয়ে কে করে খাওয়াবে তোদেরকে এগুলো। তো এটা কেউ চিনতে পারে কিনা জানি না, এটা হচ্ছে কলার ওই যে ফুলটার ভিতর থাকে না ফুল, তো কলার মোচা আর কি। তো কলার মোচাটা হচ্ছে এটা চপ করবে। তো এটা আগে একটু ফার্স্টে গরম পানি হলুদের ভিতর দিয়ে এটা একটু হালকা সিদ্ধ করে নিল, মানে রংটা চেঞ্জ করে নিল আর কি। তো এখানে দিয়ে দিচ্ছে বেসন, আর এর ভিতর দিয়ে দেবে একটু হালকা একটু চালের গুঁড়ো, যাতে করে একটু মশমশাটা বেশি হয়। এই চারিদিককার শব্দে না আমি ভয় দিতে পারি না, ঠিক করে এত পরিমাণের শব্দ, মানে যখনই ভয় দিতে বসি তখন এরকম শব্দ হয়। তো এখানে দিদি একটু হলুদের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে এটা হাতে একটু ভালো করে একটু মিক্স করে নিল। তারপর এখন দিয়ে দেবে এখানে পানি। তো পানিটা দিয়ে বেসনটা যখন একটু মানে গাঢ় গাঢ় হয়ে আসবে, তারপরে দিয়ে দেবে এখানে ওই যে সুন্দর একটা ফুল, মানে কি বলে কলার মোচার ফুল। তো কলার মোচার ফুলটা দিয়ে এটা হচ্ছে তেলে ভাজবে, মানে এটা কিন্তু অন্যরকম একটা, অনেকে আছে এগুলো অনেক রকম ভাবে ভর্তাও খাওয়া যায়, ভর্তা বলতে বড়া আর কি, বড়াও খাওয়া যায়, আবার হচ্ছে ভাজি ঘন্ট মতো করে খাওয়া যায়। তো আমরা 2-3 বার এভাবে খেয়েছি। তো মা ভাবলো যে আজকে একটু বেসন দিয়ে আলাদাভাবে করি। আর এর সাথে বেগুনিটা কিন্তু খুব জমে, বেগুনিটাও করলো। আর এটা হচ্ছে মাথার মাংস, যে গরুর মাথার মাংসটা রান্না করছিল। আর এটা এদিকে হয়ে গেছে মশমশা। এটা আবার গরম গরম না খেলে কিন্তু ভালো লাগবে না, কারণ ভিতরে যে ফুলটা ওটা একদম নেতায় যাবে। তার ভিতরটা একটু কালো হয়ে যায়, কারণ মোচা তো মোচাতে এমনি তো কালো হয়ে যায়। আর অনেক মোচাগুলো আছে সেগুলো হচ্ছে আবার কেমন একটা তিতা লাগে, তো এই বুঝে শুনে কিনতে হয় যখন কিনা লাগে। তো এই যে হয়ে গেল, তার সাথে সাথে একদম মচমচা ঝাল ভাজা, একদম খুবই মজা। ভালো লাগলে অবশ্যই তোমরা বাসাতে ট্রাই করে দেখো, আর অবশ্যই পেস্ট ফলটা ভুলো না, বেশি বেশি করে দেখো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।